নতুন বছরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চমৎকার প্রতিজ্ঞা। ইসলামী ছাত্র শিবির অফিসিয়ালি ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের প্রতিজ্ঞার কথা জানিয়ে দিয়েছে এবং বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলো শিবিরের সেই প্রতিজ্ঞাগুলো নিয়ে নিউজ রিপোর্ট করছে এবং শিবির যে প্রতিজ্ঞা করছে, যেভাবে তারা আদর্শ মানুষ হয়ে উঠতে চায়, এই শিবিরের বিজয় বাংলাদেশে অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। এই শিবির শিক্ষার্থী জনতার মন জয় করে নিচ্ছে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে শিবিরকে ভালোবাসছে, শিবিরকে সমর্থন করছে, আরো করবে। শিবিরের বিরুদ্ধে যতই প্রপাগান্ডা চালানো হোক না কেন, এই শিবিরকে কেউ বাংলাদেশে আর ঠেকাতে পারবে না। দর্শক, জামাত ইসলামীকে ঠেকানো সম্ভব। জামাত ইসলামীর রাজনীতির ভুল থাকতে পারে, কিন্তু শিবিরের হিসাব জামাতের অনেক ঊর্ধ্বে। শিবির যারা করে তারা সবাই জামাত ইসলামী করে না, বরং একটা বড় অংশই করে না। অতএব শিবিরের বিজয় আলাদা জায়গা, এই শিবির বাংলাদেশ চালাবে, এতে জামাত ইসলামী ক্ষমতায় না গেলেও এভাবে শিবিরের বিজয় হবে। দর্শক, পাকিস্তানে জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারেনি, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী, বিচার বিভাগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সব সেক্টরে যদি দেখেন শিবিরের নেতৃত্বে চলে। মানে শিবির বলতে পাকিস্তানের ছাত্র সংগঠন জামাত ইসলামী। হ্যাঁ, যতই চলুক, রাষ্ট্রীয় ক্ষমতাটা সরাসরি ক্ষমতাসীন দল হতে না পারলে একটা অপূর্ণতা থেকে যায়, কিন্তু তারপরও মৌলিক অনেক কাজ করা যায়। তো শিবির সেদিকে যাচ্ছে, আদর্শ মানুষ হচ্ছে, মন জয় করছে। শিবির সাধারণ শিক্ষার্থীদের আশ্রয়স্থল হয়ে উঠছে, বিশ্বাসের প্রতীক হয়ে উঠছে। অতএব শিবির যে ক্যারেক্টারগুলো, যে চরিত্রগুলো অর্জন করছে, ছাত্র সংসদ নির্বাচন হোক, দেখবেন যে শিবিরের পক্ষে গণবিস্ফোরণ, সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সমর্থন। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি সেক্রেটারি সফরে গিয়েছে, 2 জন লোক তাদেরকে রিসিভ করেছে। অথচ শিবিরের মতো এত পাওয়ারফুল অন্য কোনো সংগঠনের সভাপতি সেক্রেটারি আসলে 1 মাস সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে হাঁটতে পারতো না। কতটা সিম্পল, কোন শো অফ নেই। আদর্শ মানুষ গড়ার কারিগর বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, অনেক বিশ্ববিদ্যালয়ের চাইতে 1000 গুণ ভালো, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে শিখায়, কিন্তু আদর্শ মানুষ তৈরি করার ওইভাবে প্রশিক্ষণ নয়। কিন্তু শিবিরের মধ্যে সব আছে। দর্শক, ইসলামী ছাত্র শিবিরের প্রতিজ্ঞাগুলো আমি শোনাবো, আপনাদেরকে বলবো জানিয়ে দিন, মানুষকে জানতে দেন যে শিবির কি, ছড়িয়ে দিন, তারপর আপনার সন্তানকে শিবিরে দিন। এতদিন আমরা ওইভাবে শিবিরের পক্ষে বলতে পারিনি, কিন্তু সময় এসেছে এই আদর্শ স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এজন্য শিবিরের যে কোনো ভালো কাজ আমরা জনগণের কাছে পৌঁছে দিতে প্রস্তুত। দর্শক, ইত্তেফাক রিপোর্ট করেছে, নতুন বছরে যেসব কাজ না করার প্রতিজ্ঞা করলো ছাত্র শিবির, কাজ করারও প্রতিজ্ঞা করে শিবির, না করার প্রতিজ্ঞাও করে শিবির। কি ডাইনামিক, ভার্সেটাইল। দর্শক, শিবিরের অবদান নিয়ে এখন কিন্তু শাহবাগীরা বা বিএনপি এখন শাহবাগী হয়ে গিয়েছে। এরা মিডিয়ায় ব্যাপক অ্যাক্সেস পাচ্ছে এবং শিক্ষার্থী, বৈষম্য ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এদেরকে চেপে ধরার চেষ্টা করছে তাদের সেই ভারতীয় টুল দিয়ে। শিবিরের অবদান, শিবিরের রাজনৈতিক অধিকার স্বীকার করছে না, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা জবাব দিচ্ছে। শিবির আন্দোলন করেছে, পুলিশ মেকিং এ ছিল, এটা কেন স্বীকার করবে না? শিবিরকে নিয়েই আগামীর বাংলাদেশ, এটা নতুন প্রজন্ম স্পষ্টভাবে বলে দিয়েছে। বছরের শুরুতেই নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক পোস্টে এই প্রতিজ্ঞার কথা জানায় সংগঠনটি। নতুন বছরে কারোর সঙ্গে খারাপ আচরণ না করা এবং অন্যের ক্ষতি হয় এমন কাজকর্ম না করার প্রতিজ্ঞা করেছে সংগঠনটি। অতএব ছাত্রদল যতই শিবিরকে ইরিটেট করুক, শিবির কিন্তু ছাত্রদলের সাথে খারাপ আচরণ করবে না। ছাত্র ইউনিয়ন যতই শিবিরকে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করুক, শিবির কিন্তু ছাত্র ইউনিয়নের সাথে খারাপ আচরণ করবে না। তাদেরকে আশ্রয় দিবে, তাদেরকে খাওয়াবে, তাদেরকে পানি পান করাবে, তাদেরকে বই দিবে, তাদেরকে সালাম দিবে, অসুস্থ হলে তাদের সেবা করবে। ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সবার ক্ষেত্রে শিবিরের এই ভূমিকা।
কোনো খারাপ আচরণ করবে না। শিবিরের কোনো কর্মী ব্যক্তিগতভাবে কখনো তার হ্যাডম দেখাবে না। অন্য ধর্মের লোক হোক আর নিজ ধর্মের লোক হোক, অন্য দলের হোক আর নিজ দলের হোক, কারোর সাথে শিবির খারাপ ব্যবহার করবে না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না, দোকানদারের সাথে, রিক্সাওয়ালার সাথে, বাস কন্ট্রাক্টরের সাথে কোথাও শিবির খারাপ ব্যবহার করবে না। শিবির প্রয়োজনে অনেক জায়গায় পরাজিত হয়ে আসবে, তারপর খারাপ ব্যবহার করবে না। যেই জয়ের মধ্যে তেমন ফায়দা নেই, ওই জয়ের জন্য শিবির উদ্গ্রীব থাকবে না। অতএব যদি কাউকে দেখেন যে এই ছেলে কারোর সাথে খারাপ আচরণ করে না, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, শিক্ষক, রিক্সা ড্রাইভার, বাস কাউন্টার থেকে শুরু করে সব জায়গায়, রাজনৈতিক প্রতিপক্ষ, বুঝবেন যে ছেলেটা শিবির। শিবির চেনার আলামত। অন্যের ক্ষতি হয় এমন কাজকর্ম না করার প্রতিজ্ঞা করেছে সঙ্গে। অন্যের ক্ষতি করবে না। শিবির কোনো দখলদারিত্বের রাজনীতি করবে না। শিবির বৈধ কোনো স্টুডেন্টকে হল থেকে, ক্যাম্পাস থেকে কখনো বের করে দিবে না, তাতে তাদের অ্যাবসলিউট মেজরিটি বা অ্যাবসলিউট পাওয়ার থাকলেও। যেটা বলা হয় শিবিরের এই পোস্টে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাত ও মুখ থেকে অপর মুসলমানগণ নিরাপদ থাকে সে ব্যক্তি প্রকৃত মুসলিম, আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সেই প্রকৃত মুমিন। বুখারী, মুসলিম। ছাত্রদল তো এখন শিবিরকে সবচেয়ে বড় শত্রু মনে করে, শিবিরের সাথে বসতেও রাজি নয়। ছাত্রদলের যদি কোনো টাকা পয়সা, মূল্যবান জিনিসপত্র, সার্টিফিকেট এগুলো নিরাপদে রেখে বাড়িতে যেতে হয়, অথবা কোনো কাজে ফোন রেখে যেতে হয়, শিবিরের কাছে রেখে যেতে পারে নিরাপদ। আর ছাত্রদল অন্য নেতাকর্মীদের কাছে রেখে যাবেন, খেয়ে ফেলবে। আমি ছাত্রদলকে পরামর্শ দিই যে ছাত্রদলের 2 জন নেতা একসাথে ঘুমাবেন না, কারণ আপনার রক কেটে ফেলবে। শিবিরকে ফাঁসানোর চেষ্টা করবে, এই কাজ অলরেডি ওরা করেছে। শিবির আপনার জন্য নিরাপদ। অন্যত্র তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি সাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত। সুনানে তিরমিজি 1941 নম্বর হাদিস। আরো বলা হয়, আমি নিজেকে প্রকৃত মুসলিম ও মুমিন হিসাবে গড়ে তুলতে চাই, সে কারণে অনলাইন অফলাইনে কারোর সঙ্গে খারাপ আচরণ করবে না। শিবির অনলাইনে কাউকে বুলিং করে না, কাউকে গালি দেয় না। নারীর সম্মান শিবিরের কাছে নিরাপদ। শিবির ব্যাড কমেন্ট করে না। যারা দেখেন গালি দেয়, ওরা বুঝবেন যে ওটা ছাত্রদলের বট। শিবির গালি দেয় না। হ্যাঁ, একটা সময় ছিল আওয়ামী লীগকে, ছাত্রলীগকে গালি দিতে হতো নানান প্রয়োজনে। যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ নেই, আওয়ামী লীগ ছাত্রলীগের ভূমিকায় ছাত্রদল হাজির হলো, ছাত্রদলকে শিবির গালি দিবে না। অতএব শিবিরের কোনো অ্যাক্টিভ কর্মী কখনো কোনো ব্যাড কমেন্ট কোথাও করে না, করবে না। অনলাইনে শিবিরে কোনো নেতিবাচক কার্যক্রম আপনারা দেখবেন না। অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজকর্ম করবো না, প্রতীকী হচ্ছে আপনি হয়েছেন তো। এর মানে শিবির তার নেতাকর্মীদের কাছ থেকে স্বীকৃতি নিচ্ছে, অন্যায় কাজ করবে না, খারাপ আচরণ করবে না। মানুষের মন জয় করে শিবির বাংলাদেশ বিজয় করবে ইনশাআল্লাহ। অতএব আসুন, এই শিবিরের পাশে থাকুন, এই শিবিরকে সমর্থন করুন। আপনার সন্তানকে 6-7 থাকতেই শিবিরে ভর্তি করিয়ে দিন, আদর্শ সন্তান পাবেন।